কোনো রকম তেল, লবণ, হলুদ ছাড়া আজকে আমি আপনাদের সাথে হচ্ছে যে মাছ ভর্তা করে দেখাবো, টাকি মাছ ভর্তা। আর এই ভর্তাটা খেতে একদম অসাধারণ একটা ভর্তা রেসিপি। তেল ছাড়া হচ্ছে যে এভাবে যদি আমরা মানে এই ভর্তাটা করি তাহলে খেতে অনেক বেশি টেস্ট হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি হচ্ছে যে টাকি মাছ ভর্তা। তো টাকি মাছ ভর্তা করার জন্য এখানে হচ্ছে যে আমি টাকি মাছ নিয়েছি। কিছু মাছ হচ্ছে যে ছোট সাইজে, আর একটা মাছ হচ্ছে যে বড় আছে। তো বড় মাছটার হচ্ছে যে আমি মাথাটাকে কেটে বাদ দিয়ে দিলাম, যেহেতু মাথার অংশটা অনেক বেশি শক্ত, তো সেই জন্য হচ্ছে যে আমি মাথাটাকে বাদ দিয়ে দিলাম। এবার হচ্ছে যে আমি চলে আসলাম চুলোর মধ্যে। এখানে হচ্ছে যে আমি কাঁচামরিচ দিয়েছি বেশ কয়েকটি। অবশ্যই এই ভর্তাটা ঝাল ঝাল করে করতে হবে, তাহলে খেতে অনেক বেশি টেস্টি লাগবে। তো এবার আমি শুকনো খোলার মধ্যে হচ্ছে যে দিয়ে দিলাম মাছগুলো। এখানে হচ্ছে যে আমি কোনো প্রকার তেল, লবণ বা হলুদ ব্যবহার করছি না। কিভাবে এই ভর্তাটি করছি ভিডিওটি পুরোটা দেখলে বুঝতে পারবেন। আর এটা গরম ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। আমি সবসময়ের জন্য টাকি মাছ এভাবে ভর্তা করি। এই ভর্তাটাতে অবশ্যই হচ্ছে যে কাঁচামরিচ ব্যবহার করতে হবে, তাহলে অনেক বেশি খেতে ভালো লাগবে। তো আমার মরিচগুলা হচ্ছে যে ভাজা হয়ে গেল। এবার হচ্ছে যে আমি মরিচগুলা তুলে নিলাম। এরপরে হচ্ছে যে আমার টাকি মাছের টাকে আমি হচ্ছে যে একটু উল্টে দিব। আর ঠিক আমরা যেভাবে মাছ ভাজি করি, তো ঠিক সেভাবেই হচ্ছে যে আমি উল্টে দিব। তো এখানে হচ্ছে যে অবশ্যই চুলার আঁচটা একদম হচ্ছে যে মিডিয়ামে রাখতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। খুবই লো আঁচে এটা ভেজে নিতে হবে। আর এটা মানে বুঝতেই পারবেন আমি ঠিক কিভাবে ভাজতেছি। এটা যখন পুরোটা ভাজা হয়ে যাবে তখন কিন্তু হচ্ছে যে মানে একটু শক্ত শক্ত হয়ে যাবে, মানে মচমচের মতো হয়ে যাবে। তো আমার এক সাইডটা হয়ে গেছে, এবার হচ্ছে যে আমি আরেক সাইডটা উল্টে দিচ্ছি। এভাবে আমি সবগুলো মাছ হচ্ছে যে উল্টে দিব। এটা একদম হচ্ছে যে মানে মচমচে করে ভেজে নিলে আর হচ্ছে যে কোনো প্রকার গন্ধ থাকবে না। আর এটা একদম হচ্ছে যে ভাজা ভাজা হয়ে যাবে, মানে পোড়া পোড়া হয়ে যাবে। আর এই পোড়া ভর্তার হচ্ছে যে খাওয়ার যে একটা টেস্ট, সেটা আসলে বাসায় তৈরি করে খেলেই বুঝতে পারবেন। তো এভাবে হচ্ছে যে আমি সবগুলো মাছ হচ্ছে যে খুব ভালোভাবে হচ্ছে ভেজে নিব। অবশ্যই এই কাজটা একটু ধৈর্য নিয়ে করতে হবে। আমরা যদি চুলার আঁচটা হচ্ছে যে বাড়িয়ে দিয়ে এই কাজটা করতে যাই তাহলে মাছগুলো হচ্ছে যে পুড়ে যাবে আর খেতে অনেক বেশি তিতা লাগবে। তো আমি ঠিক যেভাবে করছি একটু হচ্ছে যে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো আমার হচ্ছে যে মানে ভাজা প্রায় শেষের দিকে, আমি হচ্ছে যে আপনাদের একটা তুলে দেখাইলাম। তো আমার কিন্তু ভাজা একদম শেষের দিকে, আর মাছগুলো হচ্ছে যে আমার খুব ভালোভাবে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে আর উপরটা অনেক বেশি মচমচে হয়ে গেছে। তো আমি আবারও আপনাদের একটা দেখাচ্ছি। আমার কিন্তু ভাজা একদম শেষ। এবার হচ্ছে যে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নেওয়ার পর হচ্ছে যে আমি এবার বেটে নিব। তো বেটে নেওয়ার জন্য আমি পাটায় বেটে নিব। আগে হচ্ছে যে আমি মরিচগুলা খুব ভালোভাবে হচ্ছে যে মানে পিষে নিচ্ছি। এই ভর্তাটাতে অবশ্যই হচ্ছে যে কাঁচা মরিচ দিয়ে করতে হবে, তাহলে খেতে অনেক বেশি টেস্ট লাগে। এখানে কোনো প্রকার শুকনো মরিচ অ্যাড করা যাবে না। এরপর হচ্ছে যে আমি মাছগুলো হচ্ছে যে এক এক করে দিয়ে দিব, এবং মাছগুলোর যে মাঝখানে লম্বা কাটা আছে, তো সেই কাটাটাকে আমি হচ্ছে যে বেছে ফেলাই দিব। এভাবে আমি সবগুলো মাছের মোটা কাটাটা হচ্ছে যে বেছে নিব। সবগুলো মাছেরই হচ্ছে যে এভাবে কাটা বেছে নেওয়া হয়ে গেলে আমি খুব ভালোভাবে হচ্ছে যে বেটে নিব। এবার খুব ভালোভাবে হচ্ছে যে আমি হচ্ছে ডলে নিব, তাহলে হচ্ছে যে মানে ছোট যে কাটাগুলো আছে সেটা সহ হচ্ছে যে মিক্স হয়ে যাবে। আর এটা হচ্ছে যে কোনো মানে মুখের মধ্যেও লাগবে না, একদম হচ্ছে যে বাটা হয়ে যাবে। তো খুব ভালোভাবে হচ্ছে যে আমার বাটা হয়ে গেলে হচ্ছে আমি এর মধ্যে হচ্ছে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ। এখানে হচ্ছে যে মরিচ এবং পেঁয়াজের পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে, তাহলে এই ভর্তা খেতে অনেক বেশি টেস্ট লাগবে।
তো এখানে হচ্ছে যে আমি 4টি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর হচ্ছে যে পরিমাণ মতো লবণ দিয়ে এখন হচ্ছে যে পেঁয়াজগুলোকে মানে ডলে নিব। তো পেঁয়াজগুলো এখানে হচ্ছে যে আমি আধ ভাঙ্গা করে নিব, একদম হচ্ছে মিহি করে বাটবো না। আর খাওয়ার সময় হচ্ছে যে যখন দাঁতের মধ্যে পড়বে তখন খুব বেশি খেতে ভালো লাগবে। দেখেন আমি ঠিক কীভাবে পেঁয়াজটাকে বেটে নিছি, একদম হচ্ছে মিহি করি নাই। তো এবার হচ্ছে যে আমার বাটা হয়ে গেছে। এবার সর্বশেষে হচ্ছে আমি যেটা অ্যাড করব সেটা অবশ্যই এই ভর্তাতে দিতে হবে, না হলে কিন্তু এই ভর্তা হচ্ছে যে খেতে কিন্তু ভালো লাগবে না। এখানে হচ্ছে যে অবশ্যই লেবুর রস দিতে হবে, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। আর আপনারা চাইলে এখানে ধনেপাতা অ্যাড করতে পারেন, আমার হাতের কাছে ধনেপাতা ছিল না তাই আমি দেই নাই। তবে লেবুর রস অবশ্যই দিতে হবে, এই ভর্তার মেন উপকরণ হচ্ছে লেবুর রস। লেবুর রস দিলে গরম ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখানে আমি হচ্ছে 2 ফালি লেবুর রস দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে মিক্স করে নিলাম, আর আমার ভর্তাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে হচ্ছে যে একটা লাইক করে দিবেন। যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমার পেজটিকে ফলো করে দিবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।